গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও দোকান থেকে স্টার্ট হচ্ছে। মানে এখনই উঠলাম, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার কিছু খাবো, তো সেটা আমি দেখাতে পারছি না। মানে সত্যি কথা বলতে আমার একটু কাজ ছিল দোকানে, এই কারণে আগেই আমাকে দোকানে আসছিলো। তো যাই হোক গাইজ, এবার কাজ টাজ করতে হবে। তো আবার কোথায় জানা যায় সবটা শেয়ার করছি তোমাদের সাথে, চলো লাস্ট অব্দি দেখতে থাকো। সো গাইজ, কালকে যে টি শার্টটা আমি নিয়ে এসেছিলাম জিজুর জন্য, তো ওটা একটু ছোটো হয়েছে, এম নেওয়া হয়ে গেছে। আমার ভিডিও করার চক্করে ভুল করে নিয়ে চলে এসেছি। আমি জানতাম এল লাগবে, তবুও মানে ভুল করে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি যাব গিয়ে ওটা নিয়ে আসবো এল চেঞ্জ করে। আর কোম্পানির কিছু টি শার্ট আছে যেগুলো নাম লেখাতে হবে দোকানের। তো চলো, এই যে, আর আজকে আমি 350 নিয়ে বেরিয়েছি। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, ফার্স্টে এসেছিলাম এখানে, যেখানে মানে দোকানের টি শার্টগুলোর নাম লেখা হবে, তো এখানে দিয়ে দিলাম। তো এবার যাব আমি কসমবাজার। তো চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। আর গাইজ, আমি এবার চলে এসেছি কসমবাজার। এই যে দেখতে পাচ্ছ কসমবাজার, ঠিক আছে? বাইকটা এখানে দাঁড় করালাম। আর এই যে গাইজ, আমার শপিং করা ডান। ওই টি শার্টটা চেঞ্জ করে এটা 150 টাকা মতো বেশি লাগলো। তো যদিও মানে হচ্ছে কিনা যে এটা সাইজ একটু বড় আর একটু ডিজাইনটা আলাদা। সো গাইস, দোকানে ছিলাম, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে আবার দোকানে আসবো একটু পরে, তারপরে আবার রাতে কোথায় যায় না যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অব্দি দেখতে থাকো। আর এখন প্রায় ঘড়িতে 4টের কাছে বাজে, তো এখন প্রায় স্টেজ হয়ে একদম মানে স্নান করে খেয়ে একটু পরে আবার দোকানে আসবো। তো চলো। সো গাইস, এখন আমি দোকানে আছি। তো এখনও দোকান বন্ধ করার টাইম হয়নি, এখন ঘড়িতে বাজে 6:30 মতো। তো এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের মানে মেন ব্যাপারটা হচ্ছে, মানে আজকে তো কিছুই দেখাতে পারলাম না। তো তোমরা জানো যে আমি এখন ডেলি ব্লগ শুরু করে দিয়েছি। আর যারা ডেলি ব্লগ মানে বোঝো বা দেখো অন্যজনের, তারা জানো যে ডেলি ব্লগ মানে সে সেই দিনটায় কী করছে সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিদিন তো একটা মানুষের কোথাও যেতে পারে না। যাই হোক, আমি এগুলো আর বলছি না। তো রাতের বেলায় যদি চাটা খেতে যাই তো সেটা শেয়ার করছি, অবশ্যই যাবো। আর এখন ঘড়িতে বাজে 6:30 মতো। তো আর চলো যাই, কোথায় না যাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, তোমরা কি করছো। খুব মানে তোমাদের টাইম মেনটেন, ওয়াচ টাইমটা খুবই কম হচ্ছে। আর একটু শেয়ার করে দাও। আমি বুঝতে পারছি রিচ কমে গেছে, অনেকটা ভিডিও অনেকদিন আসেনি এই কারণে, বাট তবুও তোমাদেরকে বলছি একটু ভিডিওগুলো ভালো করে দেখো। সো গাইস, এবার টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 8টারও বেশি। আর এখন বাজারে যাব, চা খেতে যাব। আর এই দাড়িটা খারাপ হয়ে গেছে, দাড়িটা ঠিক করব। তো চলো, দাড়িটা যেখানে ঠিক করে ওখানে দিয়ে তারপরে চা খেতে যাব। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। সো গাইস, আবার চলে এসেছি আমার সেই বন্ধুর ক্যাফেতে। এর আগে তোমরা এর আগে যখন এসেছিলাম তখন কন্টেন্ট হিন্দিতে ছিল, এখন মানে জানো তোমরা সব কিছু। এই যে আমার সেই বন্ধু, ঠিক আছে, যার নাম আর আমার নাম একই, সেম। তো এখন খাচ্ছে, কি খাচ্ছে জানি না, ছোলা ভাজা মনে হয়, ঠিক আছে। আর এখানকার চাটা দুর্দান্ত, ঠিক আছে, দারুণ লাগে এখানকার চাটা। চাটা বলে যা, হ্যাঁ কেন? হ্যাঁ, চিনি ছাড়া চা খাওয়া ধরেছে কেন ভাই? কি কারণ? হ্যাঁ, চিনি ছাড়া চা খাওয়া ধরেছে ওয়েট কমানোর জন্য, আর এদিকে দুমদাম খাচ্ছে। মানে গাইস, বলতে চাইছি শুধু চা খেলে মানুষ মোটা হয়, আর খাবার খেলে কোনো যায় আসে না, বুঝবি? চিনি খেলে বেশি মানুষ মোটা হয়, চিনি খেলে, তাই তো? এটা সত্যি কথা, চিনি খেলে মানুষ মোটা হয়, কিন্তু চিনির সাথে কিছু কিছু ফাস্টফুডও অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এটা 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 ঠিক আছে, এটা ফাস্টফুড না, ঠিক আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে, তোর সাথে ভাই আমি কথা বলে পারবো না, তুই রোগা হ, তাহলেই হবে। তো এবার চাটা বলে আছি, তারপরে চাটা আসুক, তারপর দেখাচ্ছি। সবাই চা নিয়ে নিয়েছি, চলো তুমি দেওয়া যাক। সত্যি গাই, এখানকার চাটা দারুণ দারুণ, দুর্দান্ত লাগে এখানকার চাটা। এটা আমি শিখতে পারছি না এক হাত দিয়ে যদিও। তো এবার চাটা খেয়ে এখান থেকে না আর কোথাও যাবো না, বাড়ি যাবো। এবার এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে যাবো। আর এই যে ডায়েরিটা নিয়ে এসেছিলাম ওটা ওই দোকানে দিয়ে, তো ওরা বললো যে কালকে ঠিক হয়ে যাবে।
কালকে আবার যখন আনতে আসবো তখন আবার দেখাবো। সো গাইস ঘুরে টুরে চলে এসেছি আমি বাড়ি। তো আমার ডিনার ফিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মামানস ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো মামন মন্ডল পেজটাকে ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম হচ্ছে মামন মন্ডল অফিসিয়াল। দুটোর লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, টাটা।